আমার হাতের তৈরি স্পেশাল গাওয়া ঘি, এটার স্মেলটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার আমরা চলে আসলাম রান্নার একটি ছোটখাটো ব্লগ নিয়ে। শুক্রবার আমাদের শরীরের ঈদের দিন বলা হয়। শুক্রবার হলে আমার বাচ্চার একটি স্পেশাল ছোটো মানুষ ওরা খাওয়ার আবদার করে, তো তার মা কষ্ট করে যে আমাদের জন্য আজকে রেডি করতেছে। ভাবছিলাম যেহেতু গরম মুরগি ঝোল করি আর হচ্ছে একটু ভাত শাক এগুলো করবো, কিন্তু ছোটটা হচ্ছে পোলাওই খাবে, সাথে মুরগির রোস্ট খাবে। সে ছোটটা এখন খায় না আর অ্যালার্জির কারণে ওরা দেও না ওটা, কি আর করা। এই কারণে হচ্ছে মুরগির রোস্ট করতেছি, কক মুরগি নিছি আর সাথে একটু পোলাও রান্না করতেছি। পোলাওটা আমার রান্না হয়ে গেছে। এইগুলা তো আর নতুন করে রেসিপি আসলে বলার কিছু নাই, কারণ এর আগে আমরা অনেকবার দেখানোর চেষ্টা করতে দেখাইছি। এবং তেজপাতারে কিন্তু আমাদের শখের সাত বিলাসের বাগানের তেজপাতা। শুধু তেজপাতা না, আদা রসুনও আমার নিজের বাগানের, আমি অল্প করে পাই। এটা হচ্ছে আমার নিজের বাগানের, দেখলে তো বুঝবেন না। যারা আসলে আমাদের ব্লগগুলা দেখেন তারা বলতে পারবেন। আমরা যখন ছাদ থেকে সংগ্রহ করছিলাম আদা রসুন, এগুলো হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যে রোস্টটা এখন সুন্দর করে আমি কষায় নিছি, এরপর চাল রোস্টের মধ্যে হালকা একটু পানি অ্যাড করবো। হ্যাঁ, কালারটা কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে। মশলা অ্যাড করি। এই মশলাটা হচ্ছে আমি নিজে বানাই, কেনা মশলা। বাজারে অনেক রোস্টের মশলা পাওয়া যায়, কিন্তু ওগুলো আমি ইউজ করি না। আমি রোস্ট বিরিয়ানিতে এই মশলাটা দিই, এটা একটা সিক্রেট মশলা। প্রায় 15-20টা মশলা একসাথে অ্যাড করে তারপরে সেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। রোস্টের মধ্যে হচ্ছে আমি হালকা ঝোল দিছিলাম যাতে এই মশলাটা চিকেনের মধ্যে খুব সুন্দর করে ঢোকে। এখন একটু গ্রেভি গ্রেভি ভাব আসতেছে, এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে মালাই। এই মালাইটা আমি দোকান থেকে কিনে আনি না, এই মালাইটা হচ্ছে আমিই রাখি, দুধের সর। এই দুধের সর থেকে, এই মালাই থেকে হচ্ছে আমি ঘি তৈরি করি। কারণ ঘিটা হচ্ছে আমি কিনে খাই না, চেষ্টা করি বাসা থেকেই বানায় খেতে। দেখেন কি সুন্দর দানাদার ঘি, একদম দোকানের মতো। আর এই ঘিয়ের যে কি সুন্দর স্মেল, খাঁটি, একদম খাঁটি গাওয়া ঘি বলতে যেটা বোঝায় আর কি। এই ঘি দিয়ে পোলাও, রোস্ট, মানে যাই রান্না করেন না কেন এত সুন্দর স্মেল। এটার ভিডিও আছে, এটার ভিডিও আমরা সামনে দিব ইনশাআল্লাহ। আমাদের সম্পূর্ণ ঘি তৈরির যে রেসিপিটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে শেয়ার করব। আর আমাদের বাসায় প্রতিদিন দুধওয়ালা দুধ দেওয়া যায়, সেখান থেকে আমার হ্যাঁ মানে আমরা সংরক্ষিত শর্ট থেকে মালাই তৈরি আর কি। মানিকগঞ্জ থেকে দুধ আনি। মানিকগঞ্জ থেকে আনে? হ্যাঁ, মানিকগঞ্জে সবচেয়ে খামার বেশি। হ্যাঁ, ওখান থেকে মানে একদম খাঁটি গরুর দুধ আর কি বলে। খারাপ পাই না, দুধের টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো। খাঁটি বলতে কি, এই দুধ দিয়ে আমি ছানা কেটে পনির বানাইছি, তারপর হচ্ছে মিষ্টি বানাইছি। তো খারাপ না, দুধটা খুব সুন্দর। আর মিষ্টির জন্য তো সেনসিটিভ খুব, ভালো দুধ না হলে কিন্তু মিষ্টি হইতে চায় না। আর এই যে সরগুলা থেকে মালাই, এই মালাই থেকে হয় বাটার, মাখন, এই মাখন থেকে হয় ঘি। মানে ঘিয়ের যে কি দাম এটা তো আসলে আমরা সবাই কম বেশি জানি। আর ঘির যে কি টেস্ট, মোটামুটি সব যত শাহী খাবার বা বিয়ে বাড়ির খাবার বলতে আসলে আমরা ঘি ছাড়া রান্নাই করতে পারি না। আর ওই ঘিটা যদি হয় নিজের হাতে তৈরি, তাহলে তো আসলে কথাই যে এটা স্বাদ আরো মানে 100 গুণ বেড়ে যায় রান্নাতে। এই ঘি দিয়েই গরম ভাতে যদি 1 চামচ ঘি সাথে নিয়ে খাওয়া যায়, ওটারও টেস্ট অনেক মজার, অনেক মজা। আচ্ছা, মালাই দেওয়ার পরে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে মালাইও দিলে, আবার গুঁড়ো দুধও দিলে। রোস্ট বলে কথা, একটা শাহী একটা ভাব আছে না রোস্টের, এমনি কি আর মজা হয় নাকি? এটা আজকে সব সিক্রেট দিয়ে দিলাম। তো আমার রোস্ট রান্না অলমোস্ট শেষ। তো নামানোর আগে একটু সামান্য কয়েক ফোঁটা
একটু ফ্লেভার দিচ্ছে কেওড়ার। এটা হচ্ছে মিঠা তোর, এটা অনেক স্ট্রং, এটা সামান্য দেব। আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। এগুলো হচ্ছে আমি মাথা ভেঙে নিছি যাতে কাঁচামরিচের ঝালটা কম বের হয়, ফ্লেভারটা অ্যাড হয়। তারপর দিব হচ্ছে আমার হাতের তৈরি স্পেশাল গাওয়া ঘি। এটার স্মেলটা অনেক সুন্দর। আর এটা এই ঘিটা রোস্টে অ্যাড করলে রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর হয়, টেস্টও বেড়ে যায়। তারপর দিব হচ্ছে একটু বেরেস্তা ছিটায় দিয়ে এটা 5 মিনিটের মতো ঢেকে দমে রেখে দেব, তারপর সার্ভ করব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ।